হ্যালো এভরিওয়ান, রাত বিরাতে লাইভে চলে আসলাম। আমার সাথে এখন লন্ডন থেকে জয়েন হবে। অনেকদিন যাবতই প্ল্যান যে আমরা দুজন একসাথে লাইভে জয়েন হব, বাট সে সময় পায় না, আমি সময় পাই না, দ্যাটস একসাথে হয় না। তো তাকে রিকোয়েস্ট পাঠাইছি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, সে এখন আসবে। কই তুই পেজে ঢুক, আমি তো তোকে রিকোয়েস্ট দিছি, দেখ। অনেকে বলতে পারে না তো এত লাইভে কেন, আসলে একটু বাইরে গেছিলাম। ইফতার আজকে বাইরে করছি, ডল ইসলামের ইফতার করছি। সেখান থেকে বাইরে একটা কাজে গেছিলাম, কাজ শেষ করে মাত্র আসছি, তো ভাবলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে একবারে সেহেরি খেয়ে ঘুমাবো। তো সেহেরি খাওয়ার আগে একটু লাইভ করে টোটালি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটা ঘুম দিব। তো আমার সাথে একজন জয়েন হয়েছে লন্ডন থেকে। হ্যালো, অনেকদিন পর হয়েছে আমরা লাইভে জয়েন হলাম, আমরা আড্ডা দিব। কি খবর সবার? তুমি কি করে এত রাত্রে? তোমার সাউন্ড ক্লিয়ার কি না, করবো? সাউন্ড লন্ডনে ক্লিয়ার বসে না। বসে রান্না করি। বাংলাদেশে তো আপনাদের বুয়া আছে, লন্ডনে আমরা নিজেরাই বুয়া। আমাকে আমি আমি তো চিন্তা করি, আমি যদি দেশের বাইরে কখনো যাই আমি কিভাবে রান্না করবো, কারণ হচ্ছে আমি তো রান্না করতে মানে রান্না করতে পারি, বাট ওই যে রুম টুম গুছানো তো এগুলো আমি পারি এই না। যে দেখেন, আসসালামু আলাইকুম ওয়া কি রান্না করিস গরুর মাংস, তোর? উফ, ওয়াও, ভুনা আমি আমি খিচুড়ি, আমি 10 দিন যাবত না খাই আছি, আমি 10 দিন যাবত না খাই আছি, তুই এটা আমাকে হচ্ছে খাবার বেগুন, খাইতেছিস। তারপর সবার তোর কি কি এখন অবস্থা? কি ইফতারের টাইম হয়েছে তোর এখানে? কেমন ইফতার অলরেডি ডান। এখন হচ্ছে আমাদের এখানে ইফতার শেষ আর কি, ইফতার এখন না। তোর কথা ক্লিয়ার আসে না। কথা কি ক্লিয়ার শোনা যায় না? এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যায়? আচ্ছা দাঁড়া, এই মোবাইল একটু চেক করে দেখি। তো লাইনে থাক। ইয়ে লাইনে আসছি। আজকে ভাবলাম হচ্ছে যান। না ঠিক আছে। ঠিক আছে। হুম। আপনাকে খুব ভালো লাগে, আপনার কথা অনেক ভালো লাগে। রেহানুমা আক্তার, আচ্ছা। তো আমি আপনাদের সাথে পরিচয় করায় দেই, ও হচ্ছে জেরিন, আমার কাজিন। ও হচ্ছে লন্ডনে আছে, তো ওর একটা পেজ ছিল, পেজটা আনপাবলিশড হয়ে গেছে। আনপাবলিশড সাসপেন্ড হয়ে গেছে, ওর আইডি সাসপেন্ড হয়ে গেছে। সাসপেন্ড হওয়ার রিজন হচ্ছে যে ও বাংলাদেশ থেকে যখন লন্ডন গেছে তখন ও কান্ট্রি কোড কোনো কিছু চেঞ্জ করে না, আর সে নিজের নাম ছাড়া ওর ইয়ারশিয়া জেরিন দিয়ে আইডি খুলেছিল, পেজ খুলেছিল, সব করেছে। সেটাও আমার নাম, বাট কথা হচ্ছে যে আমার পাসপোর্টের নামের সাথে নামটা মিল নাই। সো ফেসবুক যখন আমার ভেরিফিকেশন করতে গেছে, আমি যখন পাসপোর্টের ছবি আপলোড দিছি, দেন ওরা বলছে যে না এটা তুমি না। আমি তো পুরা কি বলে, আমি বললাম যে এই পাসপোর্ট দিয়ে আমি বাংলাদেশ থেকে লন্ডন চলে আসছি, বাট ফেসবুক আবার বলতেছে নো এটা তুমি না। দেন আসলে আর কি বলার, আমার পেজ আপু গন, আপনার মেয়ে আমার দিশা কোথায়? আচ্ছা আইডিও একদম, শেষ। আমার মেয়ে দিশা কোথায় শুনলে অবাক হবেন, দিশা এখন পড়তেছে। ওর না ওর ওর হচ্ছে ইয়ে ছিল, ওর আজকে একটা কাজ ছিল, তো ওর হচ্ছে মানে ওদের যখন স্কুল বন্ধ দিছে তখন ওদের অনেক হোমওয়ার্ক দিয়ে দিছে। তোর মিস ওকে পড়াইতেছে, মানে ও কাজ শেষ করে এসে এখন সে পড়তেছে, পড়ে একবার সেহেরি খেয়ে সে ঘুমাবে। ওর কাজগুলো ওইভাবেই করে, ও পড়াশোনাটাকে এইভাবেই করে। স্মৃতি রহমান, 2 বোনের জন্য অনেক শুভকামনা। আচ্ছা আমার বোনের পেজটাকে থ্যাংক ইউ। সবাই লাইক করেন। লন্ডনে যদি সবকিছু দেখতে চান আমার বোনের পেজে চলে যাবেন, আমার বোনের পেজটা মেনশন করে দিয়েছি, আচ্ছা আমি দেখি, জেরিন এইটা ব্লগস। হচ্ছে আমার বারান্দা, ঠিক আছে? জাস্ট ওয়াও, এখান থেকে দেখেন ভিউটা এখন কি জোস। আর এখন তো সামার চলে আসতেছে, সো আমার বাসার বারান্দা থেকে এই ভিউটা এত জোস। আপু তুমি কবে আসবা ঘুরতে সেটা বলো। আমি যে কবে আসবো লন্ডন, আমাকে নিয়ে যা, খুব বাংলাদেশে ভালো শীঘ্রই, লাগে না। খুব শীঘ্রই আমার বোন চলে আসবে ইনশাল্লাহ লন্ডন ঘুরতে। কারণ চৌধুরী সাহেব কি আমি, চলে, লাইভ চলে। কারণ কারণ আমি তার হাতে, আপুর হাতের দেশি মুরগির ভুনা যে খাইছে একবার, সে মানে বারবার খাইতে চাবে। So আমি আপুকে বলছি, আপু তুমি যখনই ভিজিট করতে আসবে আমাকে, তুমি দেশি মুরগি ভুনা, শুটকির ভর্তা, তারপরে তোমার হাতে ছোট ছোট লাল আলুর ভর্তা, জাম আলুর ভর্তা, এগুলো সব আমার জন্য নিয়ে আসবা। আমি জানি না, যে একবার আমার হাতে রান্না খায় সে আমার হাতে রান্নার ভক্ত হয়ে যায়, ভক্ত ভক্ত।
হ্যাঁ, আর পপি আপুর হাতেরও রান্না কিন্তু অনেক টেস্ট। আমি বলছি যখনই আসবেন তখনই আমার জন্য আপনি লাগেজে করে ভর্তি করে এগুলো সব রান্না বান্না খাবার দাবার নিয়ে আসবেন। আচ্ছা, কয়েকটা কমেন্ট নেই। ওকে। রিমা বুবু তুমি জোস, থ্যাংক ইউ সো মাচ। জাকির খান দেখছে বুড়া বেটি। ওমা আমি বুড়া তো তোর বাপের কি, আমি কি তোর বাপের কাছে বিয়ে বইছি? আমি আমার জামার কাছে বিয়ে বইছি, আমার জামা বুড়া বেটি নিয়ে এত হ্যাপি। আমার জামাই বলে বুড়া বেটি আমার পছন্দ। যে কমেন্ট করছে সে অনেক ইয়াং। জেসমিন সুলতানা কেমন আছো? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্টি কেমন আছেন? ভালো আছি। তো আমার বোনের পেজটা হচ্ছে মেনশন করে দেওয়া আছে, সবাই পেজটাতে লাইক দাও। সিলেট কবে আসবেন? দিশা কিনে ইনশাল্লাহ চলে আসবো। সিলেট আখি কি এখানে আখি আর বাপ্পির আয়না ব্যবসা ভিউ বেশি হবে। বাপ্পি আর মানে তোমার কি হিংসে হয়? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আপনাদের আমি বুঝি না, আপনাদের কেন মনে হইলো যে বাপ্পি ভিউ নেওয়ার জন্য কারো উপরে মানে কারো উপরে ই করতে হবে, বাপ্পি পেজের ভিউ আনার জন্য ডিপেন্ড করতে হবে? যেখানে দিশা হাইটা গেলে মিলিয়ন ভিউজ হয়, সেখানে কি দিশার মামার অন্য জায়গায় ভিউ খুঁজতে যেতে হবে? আমরা যখন দেশে ছিলাম, আমরা যখন বিপিএল খেলা দেখতে গেছি, ও মাই গড, মানে আমি আপু অফিস শেষ করে দিশার বাপ্পিকে নিয়ে গেছি, মানে দিশার লিটারালি মাস্ক পরা, মানে মানুষ অস্থির করে ফেলছে, দিশা দিশা দিশা, মানে ওকে নিয়ে আমরা যে একটু যে বসবো, মানে আমার হাত ধরা দিশা, মানে ওকে নিয়ে যে একটু বসবো এটাই করতে পারতেছি না। সো আপনাদের কেন মনে হইলো যে বাপ্পি বা বাপ্পিকেও সবাই চিনে, যে ওদের ভিউ হওয়ার জন্য কারোর উপর ডিপেন্ড করতে হবে? মানে এটা লিটারালি হাস্যকর, আর কিছুই না। মিস সোনিয়া আক্তার ভাবি তুমি কেমন আছো? ভালো আছি। তোমার চুল ঘোড়া ল্যাঞ্জা? হ্যাঁ, এই ঘোড়া ল্যাঞ্জা বানানোর জন্যই মাসে হচ্ছে 5,000 টাকা খরচ করতে হয়। দুইটা হেয়ার ট্রিটমেন্ট নিতে হয়, হেয়ারে হচ্ছে দামি ব্র্যান্ডের হচ্ছে মাস্ক ইউজ করতে হয়, দেন সিরাম ইউজ করতে হয়, শ্যাম্পু ইউজ করতে হয়, তেল ইউজ করতে হয় এই ঘোড়া ল্যাঞ্জার জন্য, বুঝছো? আর কিছু শুনতে চান আপনারা? আই ডোন্ট নো আপনারা কেন এরকম কমেন্ট করেন। মোহাম্মদ নিশু আহমেদ, ওরা সাসপেন্ড করতেছি দাঁড়া। আচ্ছা, একজন ভাইয়া লিখছে দিশা এখন সেলিব্রিটি। ট্রু ভাইয়া, দিশা রিয়েলি সেলিব্রিটি। মানে আমরা যখন ওখানে বাইরে যাই নিজেরাই সেলিব্রিটি ফিল করি দিশার কারণে, কারণ এত মানুষ দিশাকে চান। বলে ওয়াও, দিশার খালা মনে আমিও সেলিব্রিটি। একজন দিশা কি ঘুমায় আছে না দিশা পড়তেছে? ওর মানে ইয়ে করলা, দিশা পড়ার অনেক নেশা হয়েছে এখন। আচ্ছা, একদম বলছে পেজ তো 2024-এ খুলছে, কিন্তু ওনার ফলোয়ার এত কম কেন? আসলে ওর পেজটা হচ্ছে মানে সাসপেন্ড হয়ে গেছে। ও যখন লন্ডন গেছে তখন ও কান্ট্রি কোড চেঞ্জ করেনি, দেন হচ্ছে ওকে বারবার বলছে তুই কান্ট্রি কোড চেঞ্জ কর, মোবাইল নাম্বার চেঞ্জ করে নাই, দেন ওর নাম চেঞ্জ ছিল। যখন হচ্ছে ফেসবুক দেখছে সবকিছুতে সমস্যা, দেন ওকে বলছে পাসপোর্ট সাবমিট করার জন্য। ও যখন পাসপোর্ট সাবমিট করছে, দেন ওর নামের সাথে হচ্ছে ফেসবুকের নামের অমিল ছিল, দেন হচ্ছে ও পেজটা ব্যাক দেয় নাই। আর ব্যাক দেয়নি। দেন আমি নিউলি 4-5 মান্থস আগে আর একটা খুলছি, বাট আপু জানে যে আমি খুব মানে এত বেশি রেগুলার হই নাই, কারণ আগের পেজটা যাওয়ার পর আমার মনটাই খারাপ হয়ে গেছে। ইনশাআল্লাহ সো আবার চেষ্টা করব রেগুলার হওয়ার। সো আপনারা মনলেসে দিশার আম্মু অনেক, দিশার আম্মুকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। লাইফ উইথ সুমাইয়া, তনিয়াপুর বান্ধবী বলে কথা শুনতে দারুণ লাগে। এখন কারো বললেও না, বললে বলে যে কি কি বলে। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপুরা? অনেক ভালো আছি আমরা, ইনশাল্লাহ অনেক ভালো আছি। লন্ডন টু বাংলাদেশ কথা হচ্ছে। আমি আর আপু কিন্তু মানে হয় না যে আমি রাতে ফ্রি হই, আপুকে কল দিই, ঘন্টার পর ঘন্টা দুজনের কথা চলতে থাকে। 2 ঘন্টা কথা বলছি, বিলিভ করা যায়? 2 ঘন্টা দুজন ঘন্টা কথা বলছি। মানে কথা বলার রিজন ছিল ওই দিন। ও কি করছে, আমি মানে শুয়ে যাব ওই মুহূর্তে দেখি ও রান্না করতেছে লাইভ, মানে আমি ফোন দিচ্ছি তুই কি করিস? রান্না করি। কি রান্না করি? কি কি জানি রান্না করতেছিল, মুরগির মাংস কি কি জানি। আমার দেখে এমন লোভ হয়েছে তুই লাইনে থাক, করে ওলেক করে লাইনে রাখ। আমি রাত্রে 3টা বাজে রান্না করে খায়া পরে ঘুমাইছি। আপু বলে কি তুই আর কোনোদিন আমার সামনে খাবিও না, রান্নাও করবি না, তোর এরকম খাওয়া রান্না দেখে আমার ক্ষুধা লাগছে। পরে আমাকে লাইনে রেখে আপু লিটারালি রান্না করছে। আচ্ছা, আঞ্জুমান কেয়া, আপনার হাজবেন্ডের বউ আছে দেখলাম, একজন পোস্ট দিছে, এই বিষয়ে ক্লিয়ার করেন। শোনেন, আমার হাজবেন্ডের বউ আছে, আমার হাজবেন্ড 4 বিয়া 5 বিয়া করছে, আমার নাকি 3 বিয়া হয়েছে, আমার নাকি 2 বিয়া হয়েছে, মানে কত ধরনের পোস্টই তো আসবে, সেলিব্রিটিদের নিয়ে কত ধরনের পোস্ট হয়। এবং যে পোস্ট করছে সরি বলে মানে আম্মা ডেকে পোস্ট রিমুভ করে দিছে। তো ব্যাপারটা সত্যি হচ্ছে যে পোস্টটা রাখতো। তো আপনারা এটা বুঝবেন, যখন একজন মানুষ ফেমাস হয়, একজন মানুষ সেলিব্রিটি হয়, তাকে নিয়ে অনেক ধরনের অনেক কথা আসবে, অনেক রিউমার হবে, সেগুলো আপনারা অ্যাজ এ ফ্যান, আপনারা এই যে আমাদের পছন্দের মানুষ, আপনারা সেটা প্রতিবাদ করবেন। হ্যাঁ, আপনারা সেখানে, হ্যাঁ আমি দেখছি সবাই প্রতিবাদ করে, সবাই প্রতিবাদ করে, সবাই ওরা দুইয়া দিতেছে।
তো এইটাই আমার প্লাস পয়েন্ট, যে দিশাকে আপনারা এত ভালোবাসেন, দিশাকে আপনারা এত ভালোবাসা দেন, আমাকে এত পছন্দ করেন, আমাকে কম বা দিশাকে সবাই এত ভালোবাসেন আপনারা, যে ওকে নিয়ে কেউ একটা নেগেটিভ পোস্ট করলে আপনারা ধুয়ে ফেলেন। আপনাদের একটাই কথা থাকে, দিশা অনেক ভদ্র, অনেক ভালো একটা, অনেক দিশা আসলে অনেক ভদ্র। আসলে সত্য কথাটা কি আপু, মানে কিছু দুই একজন মানুষের জন্য সব অডিয়েন্সকে তো আমরা বলতে পারি না। মানে আমি দেখছি যে মোটামুটি 99% দিশাকে অনেক লাইক করে এবং তারা পজিটিভ কমেন্টস দেয়। তাদের কমেন্টস গুলো দেখে আমাদেরও ভালো লাগে, দিশা অনেক বেশি হ্যাপি হয়। ও এখনো ছোট মানুষ, সো আমরা যখন ওকে বলি বা ও নিজে পড়ে, ও অনেক বেশি হ্যাপি হয়। সো পজিটিভিটি আসলে লাইফে ছড়ানো উচিত। কাউকে নিয়ে নেগেটিভিটি শোনা কথায় কান দেওয়াটা আই থিঙ্ক মানে এটা আপনাদের উচিত না। ঠিক আছে, দারুণ লাইফ, থ্যাংক ইউ সো মাচ। ছেলে বেটি না, সেলিব্রিটি। আপু লন্ডনে সামার চলে আসতেছে বুঝছেন, আজকে এত সুন্দর ওয়েদার, মানে সোয়েটার না পরে সামারে তো ঘুরে আসলাম লন্ডন। এবার সামারে প্লিজ চলে আসেন, আমি হলিডে নিয়ে নিব, দেন হচ্ছে সেই একটা ঘোরাঘুরি করবো আমরা। একটা পেজ আছে বিনোদন দুনিয়া, সারাদিন মানে আমার পেজের দিকে এভাবে চোখ রাখে, কিছু হলে বলে এ কি করলো দিশার মা, দিশার মাকে এক হাত ধুয়ে দিল অমুক, দিশার মা অমুককে ধুয়ে দিল, অমুক দিশার মাকে ধুয়ে দিল। মানে ওর মানে দুনিয়াতে কোনো নিউজ নাই দিশার মা ছাড়া। বিনোদন দুনিয়া নামে একটা পেজ। এরকম খ্যাত ক্যাপশন স্টিল মানুষ দেয়, এ কি করলো দিশার মা। দেখো দিশার মা এদিকে ওদের পেজ চালায়, ওদের পেট চালায়। একটা সুন্দর কমেন্ট আসছে, এটা আমি পড়ি, যে সুখ পাখি লিখছে, আপু কারো কথায় কোনো কান দিবেন না, শুধু ওদের একটা কথাই বলবেন, তোদের জ্বলবে আমার তাতেই চলবে। থ্যাংক ইউ আপু, আপনার কমেন্টটা ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনার ছেলেকে কেন গ্রামে রাখেন এই বিষয়ে বলবেন প্লিজ। কি বলবো, আমার ছেলের এখন গ্রামে না, আমার ছেলের এখন ঢাকাতেই আছে। ওদেরকে উত্তরা মাদ্রাসাতে দিছি, ওদেরকে মাদ্রাসায় হোস্টেলে রেখে দিছি, ওদেরকে বাসায় খুব কম আনি, কজ ওরা হোস্টেলে থাকবে। মাদ্রাসা দেওয়ার মিনিং যদি আপনারা ভাবেন যে ওদেরকে অনেক বড় মুল্লা হুজুর বানাবো, সেটা না। ওদের হচ্ছে ইসলামিক জ্ঞান ধ্যান। কারণ কি দেখেন, এখনকার ধরেন বাচ্চাদের কি হয়, ওদের খুব সকালবেলা, মানে আমরা যখন ছোটবেলা কি করতাম, খুব সকালবেলা ওঠার পর আমার মা বাবা প্রথম আমাদেরকে হুজুর বাসায় রাখতো, হুজুর আমাদেরকে আরবিটা পড়াইতো, দেন হচ্ছে আমরা স্কুলে যেতাম 10টা বাজে, 9টা 9টা বাজে আমাদের স্কুল থাকতো। এখন কি হয়, ঘুম থেকে উঠে বাচ্চাদের দৌড়াতে স্কুলে, তাদের কি হয়, ইসলামিক শিক্ষাটা দেওয়া যায় না। লাইক আরবি পড়াটা, কোরআন শরীফ পর্যন্ত নিতে গেলে, যেমন দিশা এখনো কোরআন শরীফ নিতে পারে নাই, কারণ আমি ওইভাবে এখনো তাকে ওইখান পর্যন্ত নিতে পারি নাই। হ্যাঁ, তো পরিপূর্ণটা ওকে মানে পরিপূর্ণ ইসলামিক শিক্ষাটা দিবে, দেওয়ার পরে তাকে জেনারেল লাইনে নিয়ে আসবে। যেমন আমার ইচ্ছা, আমার ছেলের হচ্ছে কোরআনে হাফেজ হবে, হওয়ার পরে ওদেরকে হচ্ছে আমি জেনারেল লাইনে নিয়ে আসবো। আর অনেকে বলেন মা এরকম রং ডং করে বেড়ায়, ছেলেদেরকে হুজুর বানাইতেছে। ভাই আমার ছেলেদের ছেলে একদিন আমি দেখবেন আমিও হুজুর হয়ে গেছি। ঠিক আছে, পজিটিভ চিন্তা, পজিটিভ চিন্তা করতে হবে। আমার জামা এটা বলে, তুমি আমার ছেলেদের ওসিলা একদিন তুমি আমার ছেলেদের মতো হয়ে যাবা। এখন আমার ছেলেরা বলে আম্মু তুমি টিকটক করবা না, তুমি ফেসবুকে এত ভিডিও দিবা না, তুমি কেন টিকটক করো, না করলে কি হয় না। আমার ছেলে কিন্তু এখনই বলে, আমি তো বাবা হ্যাঁ ঠিক আছে আমি করবো না, ঠিক আছে দেখে বন্ধ করে দিব, আর করবো না। মানে ওরা এখন একটু একটু বুঝতে শিখছে, এখনই আমাকে তারা ইয়ে করে। আস্তে আস্তে যখন ওরা বড় হবে ইনশাল্লাহ ওদের মতো হয়ে যাবে। আপনার সময় যেতে দেয় না, তফসিল কিছু নেই। আর এই জিনিসটা কি জানেন, মানুষের মনের যে চেঞ্জটা, এটা আপনি বললে আসবে না, আরেকজন বললে আসবে না, নিজের মনের ভিতর নিজে আসতে হবে, উপরওয়ালার ইশারা থাকতে হবে। রাইট, আপু ভালোবেসে পাশে থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আমার মা জানেন একটা সময় আমার থেকে মডার্ন ছিল, এখন আমার মা হাত মোজা পা মোজা সব পরে। আমার মা চোখও দেখে না কাউকে। এটা কি রে, নিজের স্টুডিও সেটআপ দিছে, এখন এখানে বসে রেকর্ডিং করবে। গান, এটা হচ্ছে মাইক্রোফোন, দেন কিবোর্ড, দেন ওর মনিটর, আর এই লাইটটা সে নিজে চুজ করে কিনছে। একজন কমেন্ট করছে, আপু একটা কথা বলি, কিছু মনে করবেন, আপনি কি লক্ষ্মী বাজার থাকে? না না, আমার হাজবেন্ডের চেম্বার হচ্ছে পুরান ঢাকায়। অথবা আপনি আমার হাজবেন্ডকে দেখেন, আমার হাজবেন্ড হচ্ছে জজ কোর্ট সুপ্রিম কোর্ট দুইটারই হচ্ছে এনরোল, দুইটাতেই সে অ্যাডভোকেট। সে জজ কোর্টের যদি তার কোনো মামলা থাকে জজ কোর্টে সে হিয়ারিং করে, যদি তার সুপ্রিম কোর্টে মামলা থাকে সুপ্রিম কোর্টে হিয়ারিং করে। হ্যাঁ, একটা প্রশ্ন আমাকে অনেকেই করেন যে আপু ভাইয়াকে আপনার সাথে থাকে না? ভাইয়া আমার সাথেই থাকে, বাট ওর যেহেতু আমার থেকে ডিস্টেন্সটা অনেক দূরে, কারণ ওর খুব সকালবেলা কোর্ট থাকে। আর ওদের তো জানেনি, যখন ওদের মামলা হয়, ওদের একটা মামলা নিয়ে হচ্ছে অনেক বেশি হিয়ারিং করতে, অনেক বেশি থিঙ্কিং করতে হয়। যেমন একটা মামলা সে 8 বছর পর, মামলার 2 দিন আগে দেখবেন যে এটার ইয়ে হয়েছে, মানে রায় হয়েছে। তো একটা মামলা নিয়ে ওদের অনেক কাজ করতে হয়, সো দ্যাট ও অনেক সময় মানে চেম্বারেই থাকে, চেম্বারে থেকে এগুলো অ্যানালাইজ করে। এবং ও না শুধু চেম্বারে, ওর যে জুনিয়র টুনিয়র আছে সবাই থাকে। তো ব্যাপারটা এরকম লেট করে আসে। তো এই আর কি, আপনার ভাই দেখে আরেকবার বউয়ের সাথে নোংরা ভিডিও করে, তো সমস্যা কি? তুইও কর, তোরা তো জলে কেন?
নোংরা বানান ঠিক কর। জান্নাতুল ফেরদৌসী মেঘলা লেখছে লন্ডনে কোথায় থাকেন আপু? আপু লন্ডনে আমি ইস্টের দিকে থাকি। আপু কি লন্ডনে থাকেন নাকি? এক ভাই কমেন্ট করছে আমি সিলেটি। ও লন্ডনে তো মানে বেশিরভাগ সিলেটি লোকজনই থাকে, মানে অন্য আমি যদিও আমরা সিলেটি লোকজন না, বাট লন্ডনে 90% সিলেটি বেশি থাকে। সবাই লিখতেছে দিশা কই দিশা কই দিশা কই। দিশা কি করে? দিশা আসলে রাতে যখন আমি আপুর সাথে কথা বলি দেখবো দিশা করতেছে, দিশাকে আমি একটু ডেকে নিয়ে আসি দাঁড়া। আন্টি কি করেন আন্টি, এটা ওইটা কিছুক্ষণ বলে আবার চলে যাবে, আম্মুর নামে দু একটা কমপ্লেন দিয়ে আবার সে গায়েব বই নিয়ে। তো দিশার এখন অবস্থা হয়েছে এইটা। উকিলের কোনো শান্তি শুধু এনারেস। হ্যাঁ আল্লাহ, ও আমার জামাইয়ের সাথে আমি কথাই করতে পারি না। দিশা একটু আমার পাঠাতো। তো আমার জামাইয়ের সাথে তো আমি কথায় কোয়ারি টাইম নেই। ও এত মানে ওর যখন কোনো একটা মামলা তো থাকে অলওয়েজ। মানুষ তো মামলা এগুলা নিয়ে বিজি, মানে ঘরে টাইম দিবে কি আর বউকে টাইম দিবে কি? আমাদের কমেন্টটা দাম রিপ্লাই দেন না কেন? আলিজা দিলাম। স্কটল্যান্ড থেকে লন্ডন মুভ তোমাকে করেছি, সবাই আমরা দেখতে চাচ্ছে, তোমার জেরিন আন্টি লাইভে জয়েন হয়েছে। কই দিশা? ওর নাকি লিখতে লিখতে অজ্ঞান হয়ে যাচ্ছে, ওর লেখা শেষ হচ্ছে না। ওর দিশা এত এত পড়ুয়া হয়েছে, আপনারা তো ভিডিও দেখেন বাট বিলিভ করবেন না যে ও কত একটা লক্ষ্মী মেয়ে। হ্যালো হ্যালো ময়না পাখি, কেমন আছে তুমি? তো মিয়া ভুলা যাও আমাদের। কি বল? পুরো প্রতি মাসে একবার করে কল দেয় না? প্রতিদিন আমার দুদিন পর পর কথা। আমার সাথে তো কথা হয় না। তখন তুমি হয় ঘুমাও না বই পড়ো। ইয়া দিশা আনছে। হ্যাঁ দিশা আসছে। আপু খাইছেন? আমি ডায়েটে আছি, খুব কম খাই। বাইরে থেকে এতগুলা ওয়েজেস দিশা ফ্যানটা সারছিব, এতগুলা ওয়েজেস ইয়া নিয়ে আসছে আজকে জানো? থেকে জানেন এই যে গরুর মাংস খিচুড়ি রান্না করছি, এটা সুন্দর করে মাখায় খাবো আর আপুকে একটা ভিডিও পাঠাবো। এরপর দেখা যাবে আপু বলবে আমিও রান্না করতেছি দাঁড়া। আচ্ছা একজন লিখছে আপু আমি পুরান ঢাকা থাকি, দীপ ভাইয়ার বউকে বেশিরভাগ লোকে বাজে ইতি অ্যাঞ্জেল পার্লারে দেখি, তো তাই জিজ্ঞেস করলাম। দিশামণি না আমরা যাই, আমরা তো মনে হয় বছরে একবার যাই। আচ্ছা মুবাশির ভাইয়া কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আরো 3 ডেজ রোজার মাস বলে কথা। লেখো যায় ও 3টা অ্যাসাইনমেন্ট। দেখ দিশা তুই আসার পর ফলোয়ার আসছিল বেশি বেশি। আয় 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 তুই গেলে মানে অডিয়েন্স চলে যায়। দিশা থাকলে ডার্ক সার্কেল হয় না, তুমি যে কাজল দিছো ওটা কালো। দেখো মানে সারাদিন কি নিয়ে ঘুরে মোবাইলে। আপনার লন্ডন সেখান থেকে আমরা কোরিয়া ঘুরতে যাবো। দিশার ডিমান্ড। এমডি আশরাদুল ইসলাম আমি দুবাই থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে দেখা করো দিশা, ফাতেমা আক্তার দেখা করবো। আপু আছে রোজা রাখছেন? আবার রোজা মিস করি না, দিশা রোজা ছিল। একজন লিখছে দিশা আমি শুধু তোমার জন্যই লাইভ দেখি। ও থ্যাংক ইউ। আজকে কিন্তু সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, ভালো কমেন্ট পড়লেই মন ভালো হয়ে যায়। দিশা সবসময় ভালো কমেন্ট করে এখন। ভিউ বেড়ে গেছে। দিশা আর সানজিদাকে নিয়ে টিকটকে টানাটানি চলে। আবার প্লিজ ভাই আপনারা এই ধরনের কমেন্ট ভাই ওর সাথে আমার কোনো ঝগড়া নেই, মানুষ আমাদের ভিডিও ক্রপ করে দিয়ে মানে আমাদের মধ্যে ঝগড়া লাগাইতে যায়, কি বুঝলাম না। আমার দেখা দিশা একটা মেয়ে যে শো অফ করে না, এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে। দিশা লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। সবসময় দোয়া দিশা ছোট্ট একটা মানুষ, আপনারা কি বলবো আসলে। আচ্ছা এত রাত্রে সাজ্জা আছেন আপনি, নেক্সট টাইম এত দিনে সাজ্জা থাকুন। আসলে আসলে কিভাবে আপনাদেরকে এক্সপ্লেইন করবো, লাইক দেখেন আমি জবে ছিলাম। দেখি তো তোর ফলোয়ার বাড়তেছে নি, দাঁড়া। দেখেন সবাই আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আমি কিন্তু আজকে একটা ব্লগ আপলোড দিছি। তোমাকে বিদায় নাও যাও। আচ্ছা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। না রে বলে ফ্যানটা ছাড়তে যাও। লাইভ শেষে তোর লগে একটু 10 মিনিট কথা কই, একবার ইন্টারেস্টিং কথা বলবো, হাসতে হাসতে অস্থির হয়ে যাবি। আই নো, আমি কালকে থেকে ভাবতেছি যে আপনাকে কল দিব আজকে। আচ্ছা শুনেন, কালকে আমাদের এখানে যেহেতু আপনার সাথে আমি লাইভ হয়েছি আমি একটু বলে দেই, কালকে আমাদের এখানে যে ব্লগার আছে নিশাত খুশবু আপু, ওনার একটা মেলা অ্যারেঞ্জ করছেন এবং সেখানে হচ্ছে ফ্রি মানে 500+ মানুষের ইফতারেরও অ্যারেঞ্জ করা হয়েছে। তো মেলায় হচ্ছে অনেক মানে ঈদের শপিং আপনারা করতে পারবেন। তো ডেইজি আপুর থ্রুতে আমি সবাইকে বলে দিলাম যে লন্ডনের যারা দেখতেছেন তারা রমফোর্ডের এই মেলাতে অবশ্যই আসবেন। আমি থাকবো সকাল থেকে, আমি লাইভ করবো, সো আপনারা অবশ্যই এই মেলাতে আসবেন। একজন হচ্ছে দিশা স্টাইলিশ হইলো ভদ্র, থ্যাংক ইউ সো মাচ। দিশা
অনেক ভদ্র। দিশা ধর যে আমরাও তো অনেক দুষ্টু, আমি আপু, দিশা আমাদের থেকে অনেক ডিফারেন্ট। উম্মে আইমান আপু, আপনার মা মেয়ে যে ধরনের ভিডিও করেন আমার দেখে খুব ভালো লাগে, আমরাও ওই ধরনের ভিডিও করতে ইন্সপায়ার হই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মাশাআল্লাহ, দিশা আম্মু অনেক কিউট। মিমিস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? একজন লিখছে আপনার ঝুমকাটা নাকি অনেক সুন্দর। আসলে আমিও মাঝে নোটিস মধ্যে করছি। কমেন্ট নিস, নাহলে অডিয়েন্সরা রাগ করবে। ও, সাইদুর রহমান সুমন লিখছে সাপোর্ট পেতে সাথেই আমি থাকুন। তানজুম, জেরিন আপুকে অনেক ভালো লাগে। এই তোরে সিনে কে রে? তানজুম, থ্যাংক ইউ তানজুম। ও মা চিনবে না আপনার সাথে, মানে কি বলবো, আমি তো যেমন টিকটকে ভিডিও দেই, তো টিকটকে অনেকেই কিন্তু যে আমাকে কমেন্ট করে, কারণ আপনার সাথে টিকটক অনেক, মানে আগে বেশি ভিডিও দেওয়া হইতো না, তো টিকটকে দেখা যায় অনেকে বেশি চিনে মানুষ আমাকে, যে আচ্ছা দিশার খালামণি বা ডেইজি আপুর কাজিন এরকম। জেরিনস ব্লগ দ্বারা JERIN। সিনথিয়া, সিনথিয়া আপু লিখছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপু তোমাদের ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ভিডিও দেখুন, সাপোর্ট দিয়ে পাশে থাকুন। সবাই আমার বোনের আইডিতে চলে যাও, পেজে চলে যাও, জেরিনস ব্লগ। আমি মেনশন আপনারা সাপোর্ট করলে আমি একটু ভিডিও দেওয়ার জন্য ইন্সপায়ার হব। আচ্ছা, আমরা তো, আমার বোন আসবে বেড়াইতে আমার এখানে ইনশাআল্লাহ। ফলো দিলাম, লন্ডনের আপু একজন লিখছে। ও থ্যাংক ইউ আপু। আচ্ছা, তোর ফলোয়ার দেখলাম এখন 122 জন, আগে কয়জন ছিল? 109। ওয়াও, হ্যাপি। আর প্রিভিয়াস তোমার পেজটা অনেক যাওয়ার ভালো পরে লাগে, মা মেয়ে রান্নাঘাটা বলি, মিমস ব্লগ, থ্যাংক ইউ। আপু আমি দুবাই থাকি, লন্ডনে যাওয়ার ইচ্ছা। চলে যাবেন এমনি আপু। চলে যাবেন, চলে আসেন। আর আমি তো এখনো কখনো দুবাই ঘুরতে যাই নাই, আপুর সাথে আমরা প্ল্যান করি যে আমরা কই কই ঘুরতে যাব। আমি খালি বলি যে আপু তুমি লন্ডন বেড়াইতে আসলে পরে এখানে যাব ওখানে যাব। মালিহা মৃধা, অনেক ভালো লাগলো আপনার মুখে, আপনাদের মুখে আমার নাম শুনে। ও থ্যাংক ইউ আপু। আমার একটা গ্রিন টি দে তো, ওই যেখানে কি কাপটা যেটা দিবি। সাথীস ব্লগ লিখছে আমি তো সুন্দর কথা খুব লাগছে কম বলি, সবাইকে। ফ্যান্স আসছি তো। আচ্ছা, নাহার স্নিগ্ধা আপু লিখছে গ্রেট লাইভ, থ্যাংক ইউ আপু। আমি বুঝি না, মানে বাংলাদেশে এত রাতেও যে এতজন মানুষ লাইভে জয়েন করছে, আমি তো এটা মানে ভাবি নাই যে এখনো মানুষ জেগে আছে। রাসেল ভাই কমেন্ট করেছে অসাধারণ, থ্যাংক ইউ ভাইয়া। জুলি চাকমা, হ্যালো আপু, দিশা কই? দিশা পড়তে চলে গেছে, দিশা এখন বইয়ের পোকা হয়ে গেছে। আপু কানাডা থেকে দেখছি। সুইট কাপল, থ্যাংক ইউ। আপনাদের ভিডিও অনেক সুন্দর। বাশার আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের ভিসা বন্ধ। কিরে তোরা নাকি, তোদের নাকি বাংলাদেশের ভিসা বন্ধ? কাদের কাদের মানে কোথা থেকে কাদের ভিসা বন্ধ? একজন হচ্ছে বুড়িগুলা, আরে আমার জোয়ান জোয়ান চ্যাংরা বলা কি বলে এটাকে, কাঁচা বাদামওয়ালা। আই ডোন্ট নো, মানুষ এসব কমেন্ট করে কি মজা পায়। আচ্ছা আচ্ছা, ধরেন বুড়া কি বুড়ি মানুষ বলছেন। না? না, ওর মা বুড়া না, ওর নানি বুড়া না, নানা বুড়া না, বাবা বুড়া না, তো বুড়া আর বুড়ি তো আমি। মানলাম আমরা বুড়া। তাহমিনা ইতালি থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। উর্মি আক্তার আপু কক্সবাজার থেকে দেখছি, ওয়াও। বাবা, বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর অফ দ্য বাংলাদেশ ডেইজি আপু, মিমস ব্লগ লিখছে, থ্যাংক ইউ আপু। সায়েদ সুহান, আমি লিভারপুল সিটি থেকে দেখছি। ও ভাই, আপনি তো তাহলে লন্ডনেই থাকেন। লন্ডনের লিভারপুল সিটি আমার প্রতিবেশী। আমি বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। অনেকে অনেক জায়গা থেকে দেখছে, কেউ দেশ থেকে, কেউ বিদেশ বাংলাদেশ থেকে। তো, বাংলাদেশ তো দুবাই ভিসা বন্ধ চালু করছে নাকি আবার শুনলাম। দুবাই ভিসা বন্ধ কেন? আমি বাংলাদেশ বগুড়া জেলা থেকে দেখছি। অফলাইন সংগঠন, লাইভ সংগঠন, থ্যাংক ইউ। হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। লন্ডনে এখন কয়টা বাজে? লন্ডনে এখন 9টা 10, রাত 9টা 10। দিশা কোন ক্লাস? আল্লাহ কানটা কাইটে গেছে আমার। এই জন্য আমি রান্না বান্না এত কিউট করতেছি। কেন আপু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। লন্ডন, লন্ডন এখন কয়টা বাজে একজন বলতেছে? লন্ডনে এখন বাজে 9টা 10। আমি রাত রাতে রান্না বান্না 9টা 10? করতেছি। তার মানে তোর ইফতার শেষ? মানে ইফতার তো সেহরির জন্য হয়েছে রান্না করতেছস? হ্যাঁ, ইফতার তো হয়েছে সন্ধ্যা 6:30টার দিকে। ইফতার তো কখনই শেষ। আমার পরিচিত ইফতার একটা অনেক রাত লন্ডনের শেষ। এক ছেলে লাগে প্রেম করে, ছেলে লন্ডন থাকে। আচ্ছা,
ও দেখি 4টা পর্যন্ত 5টা পর্যন্ত কথা করে সারাদিন ঘুমায়। দ্যাট মিনস বাংলাদেশে 4টা বাজে, ওদেশে কয়টা বাজে? বাংলাদেশে কয়টা? রাত। 4টা, রাত 4টা। তাহলে লন্ডনে তখন আপনাদের থেকে আমরা 6 আওয়ার্স পিছনে, 6 ঘন্টা পিছায়। 10টা। আমি কেরানীগঞ্জ থেকে দেখছি, থ্যাংক ইউ। আন্টি বাসায় বসে দেখছি, তাহামিন সিন, থ্যাংক ইউ সো মাচ। ফারজান ইসলাম, দিশা কোন ক্লাসে পড়ে? দিশা কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে পড়ে আমি নিজেও জানি না। লাইভ সংগঠন আপনাদের ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। ফ্রান্স থেকে দেখছি, নাফাইসা জানা, থ্যাংক ইউ সো মাচ। কখন যে আমি বলবো যে আমি আমেরিকা থেকে দেখছি। আপু নাসরিন আপু কমেন্ট করছে যে রাজশ্রী জয়েন করলে 3 জনের রিউনিয়ন হইতো। লন্ডন থাকে, কয়টা বাজে ওইটা জানে না একজন বলছে। কয়টা বাজে ওটা জানেন না? আচ্ছা জানি না আপু। তো মোবাইলে দেখ। আরে বাবা 9টা বাজে, জানবো না কেন? মানুষ কি কয় তুই নাকি জানোস না কয়টা বাজে? মানুষ এই তোমরা এমন কেন গো? তোমরা এমন কেন? বলছে তোমরা শুনো নাই? ওরা শুনে। আমি 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 শুকাইছি, কতটুকু শুকাইছি আমার মুখ দেখে বুঝতেছোস? আপনি অনেক শুকাইছেন। আমাকে তুই তো একদিন জুম্বা করে আর করলি না, তুই একদিন জুম্বা অর্ধেক থেকে পালাইছিস। আপনারা মজার কথা শুনেন। কাল ইউপি থেকে দেশে আসবো। সাইদুর রহমান সুমন, ওয়াও, ওয়েলকাম। চল আমরা ভিডিওতে দুজনে জুম্বা করছি। আমি চিন্তা করছি কথা বলতে চাই। রুজিনা আক্তার, রুজিনা আক্তার, আমি মালয়েশিয়া থাকি, ওয়াও, থ্যাংক ইউ। জেসমিন আক্তার, আমি ইতালি থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। মিথিলা ইয়াসমিন উর্মি আপু, আপনারা অনেক সুন্দর, থ্যাংক ইউ। গান বলেন তো শুনি, কি গান শোনাবো? স্কিন সফট দিয়ে দাও। স্কিন সফট দেওয়া যায়? আমি তো কোনো ফিল্টার পাই না, আমি কোনো ফিল্টার ইউজ করি না। কিসের ফিল্টার? না, আমার ফোনে তো কোনো ফিল্টার নাই। কি ফিল্টার আছে? নো, কেউ কোনো ফিল্টার দেয় নাই ভাই। আপনারা কেন ভাবেন যে ফিল্টার দিত তাও চেহারাটা সুন্দর বানায় রাখতাম? কি একটা অবস্থা, ফেসবুক কোনো ফিল্টার দেয় না, কিছু দেয় না, অরিজিনাল চেহারা দেখা যায়। প্লিজ ফেসবুক একটা ফিল্টার দাও, আদারওয়াইজ এই চেহারা আমরা দেখাতে পারছি না। এই মুখ কি করে দেখাবো? আপনার কি হয়? ও হচ্ছে আমার কাজিন, এন্ড আমরা একসাথে হচ্ছে 10 বছর চাকরি করছি। 10টা বছর। 2014 না? না 14 না, 17 থেকে। সরি, 2017 থেকে 2024 পর্যন্ত। 18, 19, 20, 21, 22, 23, 24, 7 বছর। তাহলে বুঝেন এখন ঘটনাটা কোন দিকে। কোরিয়ান ভাষা একটা ব্লক মারি। কেন, কি করছো? ওকে উল্টাপাল্টা একটা কথা বলছে? যারা উল্টাপাল্টা কথা বলবেন ওদেরকে কিন্তু ব্লক করে দেওয়া হবে, আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাদের কমেন্ট পড়া হবে। লাইভ দেখতে দেশের বাইরে, দেশে আবার দেশ থেকে কবে আসবেন জঙ্গলে? লন্ডন কই থাকেন আপনি? লন্ডন থাকি, লন্ডন। এখানে অনেকে লন্ডনের আছে এরকম, মানে তোমার সাথে কথা বলতে চাই। ওকে, একজন মুন্নি শেখ লিখছে আমি বাড্ডা থেকে দেখছি। আহা, আমরা কত বাড্ডা যাইতাম। এক সময় বাড্ডাই ঘর বাড়ি ছিল। সকালবেলা সিএনজি, এই মামা মধ্য বাড্ডা যাবা? সেই সময় আমরা কত ব্লগ বানাই, জুই ব্লগস। আমিও। তাইবা হক আপু, লন্ডনে আইসা পড়ো তুমিও। আপু তোমাকে কিন্তু লন্ডনবাসী ডাকতেছে। সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আপু চোখে দেখা নাকি দেখলাম। রিমা আপু রিপ্লাই দেন আমারে, দিলাম। আমি বাড্ডা থেকে দেখছি মুন্নি শেখ। এই যে আপু তুমি লন্ডনে আসো, লন্ডনবাসী তোমাকে চায়। জলি লাইফস্টাইল, জি আপু আমি লন্ডন থেকে দেখছি। আচ্ছা, কালকে মেলায় চলে আসবেন আপু, কালকে রমফোর্ডে আমাদের মেলা আছে। মুন্নি শেখ, আমি আপু আমি উত্তর বাড্ডা। ও আচ্ছা, কি খাচ্ছেন আপনি? চিয়া সিড শিওর? চৌধুরী, হ্যালো ভাবি, কাল দেখা হচ্ছে মেলাতে। মেলার প্রমোশন কিন্তু ভাবি আমি এখানে করে দিচ্ছি। যারা লন্ডনের তারা অলরেডি জেনে গেছে যে কালকে আমাদের মেলা সকাল 11টা থেকে রমফোর্ডে। সো সবাই চলে আসবেন লন্ডনে মেলাতে। সোনিয়া আক্তার আপু আমি প্যারিস থেকে দেখছি। বাহ, অনেক জায়গা থেকে কিন্তু দেখতেছে। প্যারিস, কানাডা, লন্ডন, বাংলাদেশ, বাড্ডা।
দিশা কোথায়? দিশা ঘুমিয়ে আছে, দিশা পড়তেছে একবার বলছি। পড়তে পড়তে তো ঘুমায় পড়ছে। আসলে সবাই দিশাকে খুঁজতেছে, স্বাভাবিক। আপনি তো আপনার পেজ থেকে হয়েছে না দিশা পেজ থেকে? সবাই দিশাকে দেখতে চায়, দিশাকে দেখতে চায়। জলিস লাইফস্টাইল, জি আপু আমি ইলফোর্ড থাকি। ও আপু আপনি তো আমার প্রতিবেশী। দিশাকে দেখতে চাই, দিশা তো কাছে নাই। আপু কবে আসবেন আপনি আমাকে দেখতে লন্ডনে? শুটকির ভর্তা আর ঝাল ঝাল করে ভুনা দেশি মুরগির ঝোল নিয়ে কবে আসবেন বলেন? ওকে, নিয়ে আসবো। দিশার আম্মুকে অনেক রিমাপুর ভালো ঘুম লাগে। পাচ্ছে মনে হচ্ছে না, আমি সেহেরি খেয়ে ঘুমাবো। রিমা কি বলেন, এখনই যদি লাইভ কেটে আমরা দুইজন জাস্ট কথা শুরু করি, ট্রাস্ট মি, দুইজন বক 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 করতে করতে কোথা থেকে ঘন্টা 2-3 কেটে যাবে। কিসের মেলা আপু? আপু এটা একটা ঈদ ফেয়ার হচ্ছে, যেখানে অনেকগুলো স্টল থাকবে, 72 দিশা আপুকে প্লাস, অনেক মিস করি, এবং থ্যাংক ইউ। ইফতারের অ্যারেঞ্জমেন্ট আছে। সো আপনারা সবাই চলে আসবেন কালকে। লাইভে যারা যুক্ত আছেন সবাইকে অভিনন্দন। আমি ইস্ট হাম থেকে দিচ্ছি। ইস্টার্ন এটা হচ্ছে লন্ডনের একটা এরিয়া। আজকে কি ইফতার করছেন? কোথায় ইফতার করছেন, বাসায় না বাহিরে? বাহিরে। হুম। আজকে আমারও মানে জব শেষ করে আসতে আসতে বাহিরে ইফতার করা হয়েছে, বাসায় ইফতার করি নাই। স্বপ্নাজ কুকিং ব্লগ, আমি ঢাকা থেকে। একসময় আমরা ঢাকা থাকতাম। এখনো ঢাকাই থাকে। ফারজানা ইসলাম, দিশাদের বাসা কোথায়? দিশাদের বাসা কোথায়? কোথায় আপনাদের বাসা? দিশাদের বাসা ঢাকাই। এন্ড কুকিং রেসিপি, আমি ইন্ডিয়া থেকে। আমি ওয়াও, ইন্ডিয়া ঢাকা থেকেও থেকে, থ্যাংক দেখতেছে। ইউ। দিশাদের বাসা কোথায়? আছে। সুমি ভাবে, আপু ঈদের বাজেট নিয়ে কিছু বলেন। এই ডেজাপু, আপনার ঈদের বাজেট কত? এবার তো ট্রেন্ডিং আছে, ঈদের বাজেট কত? আপনার বাজেট কত, কয় লক্ষ টাকা? খালামুড়ি তামান্না রহমান নাম্বার দিছে ওরে, ব্লক মারি। কেন নাম্বার দিছে, কেন কি চায়? হ্যাঁ, লন্ডন কয়দিন হলো থাকে না, অনেক বছর যাবত থাকে। লন্ডনবাসী যারা যারা কমেন্ট করতেছেন তারা তারা অবশ্যই কাল চলে আসবেন। সো দিশা, দিশা, আমাকে সামনে থেকে দেখা অনেক কিছু, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন বিদায় নিব, অনেকক্ষণ হ্যাঁ গল্প করলাম, আমরা এখন অনেক কাজ অনেকক্ষণ গল্প আছে। করলাম, তো অনেকক্ষণ জেরিন, লাইভ সবার হলো। থেকে বিদায় নাও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার পেজে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করবেন, এন্ড সবাই চলে আসবেন কালকে মেলাতে। ভাবে আপনার জামাই তো লন্ডনে থাকে, ওরা জামাবো দুজনে লন্ডনে থাকে। দুজনেই লন্ডনে থাকে। জামাই কিন্তু আমরা নেক্সট ডে। হিরো। আর আমি কি? দিশার আম্মু ইউকে তে আসবে কবে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, সবাই ভালো সবাই থেকো, ভালো সুস্থ থেকো। থেকো, আমরা next এখন লাইভ time থেকে আসবো। বিদায় নিব। সবাই ভালো থেকো, টাটা। টা